হাউজে কাউসারের প্রশস্ততা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াদু মিনাল লাবাল। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। মাউহু আবিয়াদু মিনাল লাবাল, হাউজে কাউসারের পানি এত সাদা হবে, দুধের চেয়েও বেশি সাদা হবে। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, মিশকে আম্বরের চেয়েও বেশি হাউজে কাউসারের সুগন্ধ হবে। বলেন আল্লাহু আকবার। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের মধ্যে যত তারকারাজিগুলো আছে সবগুলি তারকারাজির চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকার চেয়েও বেশি সেদিন হাউজে কাউসারের পাত্র দান করবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসার যে ব্যক্তি একটা বার পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ মিনহা আবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বার যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে, কোশ্চিন কালেও ওই ব্যক্তির কোনোদিন পিপাসা হবে না। বলেন আল্লাহু আকবার। তবে এখানে একটা কথা আছে, কিছু ব্যক্তি কাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবেন, ফেরেশতারা এসে বাধা দেবে, হে নবী আপনি এদেরকে হাউজে কাউসারের পানি দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আমি কেন এদেরকে হাউজে কাউসারের পানি দেব না? ফেরেশতারা বলবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন আপনার দিনের মধ্যে এরা বর্ধন করেছেন, দিনের মধ্যে বেশি করেছে, নিজেরা আবিষ্কার করেছে, আমল আবিষ্কার করেছে, অর্থাৎ বিদআত করেছে। এই সমস্ত মানুষদেরকে আজকে হাউজে কাউসারের পানি আপনি দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আজকে আমার সামনে থেকে তোমরা সরে যাও, যারা আমার দ্বীনের মধ্যে বেশি নিজেদের থেকে বেশি আমল বৃদ্ধি করেছো, এই আজকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং হাউজে কাউসার আমি বিশ্বনবী তোমাদেরকে পান করাইতে পারলাম না। নাউজুবিল্লাহ। কি এক পরিস্থিতি! এই জন্য বিদআতের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন। মিজান কায়েম করার পরে মিজানের মধ্যে যারা আমলনামা ভারী হয়ে যাবে সেই মানুষগুলো সফল হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে লোকগুলো সফল হয়ে যাবে, আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে অর্থাৎ আমলনামা থাকবে না, আমলনামা কম, এই সমস্ত ব্যক্তি সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। সব কিছু শেষ হয়ে গেছে, বিচারও শেষ, এবার দল হয়েছে কয়টা? দুইটা। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বিচার শেষ হয়ে যাওয়ার পরে আমলনামা মাপার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল হবে দুইটা। ফারিকুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল যাবে জাহান্নামে। দল হইল কয়টা? দলে দুইটা। এই যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিয়ামত সংগঠিত করবেন এবং বিচার এবং হাসর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুরু করবেন, কিভাবে আরম্ভ করবেন, এই ছিল আমাদের আজকের আলোচনা। এবং বিচারের মধ্যে এবং হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া রাখবেন, সেই ছায়ার নাম কি? আরশে আজিম। এই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তি সেদিন দাঁড়ানোর জন্য অবস্থান পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী জুম্মায় আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন নাই